আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে। পাপের বিনাশে সকালে ওই আসে, থাকবে না এ আধার। দেখো, সবাই ভাবে তার জন্মদিনটা পার্টি মজা করে কাটানোর কথা, কিন্তু অন্যদের চিন্তাভাবনা থেকে আমার চিন্তাভাবনাটা একটু আলাদা। আজ আমার জন্মদিন, আমার ইচ্ছা ছিল গরিব দুঃখীদের সাহায্য করার। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুদের ফোন করে বলি যেতে হবে সেই কাজের জন্য। তারপর আর কি, বাবার কাছে আশীর্বাদ নিতে চলে যাই, ভবিষ্যতে যেন এমন কাজ আরও করতে পারি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, এখন আমরা প্যাকিংয়ের কাজ স্টার্ট করে দিয়েছি। কালকে সব জিনিসপত্র কিনে রেখে দিয়েছিলাম, বাট কালকে এরা আসতে পারেনি, এরা আজকে এলো। তো আমার সাথে সাহায্য করছে অংশু আর পূজা, আর দুজনে আসার কথা ছিল, তারা আসতে পারেনি। তো আমরা দিচ্ছি হচ্ছে একটা প্যাকেটের মধ্যে গুড ডে বিস্কুট, তার সাথে থাকছে একটা করে কেক, একটা করে থাকছে লাড্ডু, আর একটা করে থাকছে অমৃতি। এই হচ্ছে প্যাকিং আমাদের রেডি। তো চলো এখন আমরা মোট আমাদের হিসাব অনুযায়ী কটা হবে প্যাকেট? তো আমাদের 60খানা প্যাকেট হবে। আমরা এখন প্যাকিংগুলোকে করে ফেলি, দেন তারপর আমরা সবাই মিলে বেরোবো আর যাব আমাদের এখান থেকে একটু দূরে বাগনান স্টেশনে, সেখানে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, টানা 45 মিনিট ধরে প্যাকিং করার পর আমাদের সব প্যাকেট রেডি হয়ে গেছে। এইখানে আছে কটা প্যাকেট, আর এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। নিচে থেকে আরেকটা ব্যাগ আনতে গেছে, ওই ব্যাগের মধ্যে এইগুলো ভরে নিলে ব্যাস আমাদের হয়ে যাবে সব কমপ্লিট। বল, এই কাজ করে তোর কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি বলছি গাইস, এরকম কাজ করতে না মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসে। যারা করেছে শুধু তারাই জানে। তো চলো, এখানে প্যাকিং হয়ে গেছে। আমাদের যে আমরা টোটো ভাড়া করেছিলাম সেই কাকাকে ফোন করেছি, কাকা আসছে। এই মালগুলো তুলবো টোটোতে, দেন যাবো। মাল প্যাক করে গাড়িতে উঠে পড়েছে। আর এইখানে জলের বোতলটাও তুলে নিয়েছি আমরা। ওটা তোমাদের প্রথমে বলা হয়েছিল না যে জলের বোতল নেবো, বাট ওটা আমরা আসার সময় এক জায়গা দিয়ে নিয়ে নিয়েছি। আর গাড়িতে করে আমরা যাচ্ছি, পূজা, আমার বোন যাচ্ছে, লাবণী, অংশু আর আমি, আর বাগনানে সায়ন আছে, ওখান থেকে ওকে পিক করে নেবো। তো আমরা জাস্ট এইমাত্র এসে পৌঁছলাম বাগনান স্টেশনে, আর আমাদের সবার মুখে থাকবে মাস্ক। এবারে আগে এখানে নাকি শুনলাম যে কিছু খাবার টাবার স্টেশনে দিতে গেলে পুলিশের থেকে পারমিশন নিতে হয়। তো আমরা এখন যাবো আরপিএফের কাছে, গিয়ে সেখান থেকে নেবো কিছু পারমিশন নিয়ে দেন এখানে সবার মধ্যে খাবারগুলো ডিস্ট্রিবিউট করে দেবো। তোরে আমরা গিয়েছিলাম, যখন আমার সাথে কথা বলছে না, আমাদের বুকটা পুরো ধরধর করছে এখনও। আমাদেরকে বলছে, প্রথমে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসছো, নাম, কোনো সংগঠন থেকে এসেছো কিনা। আমরা বলছি না, কোনো সংগঠন না, জাস্ট আমার জন্মদিন, তাই আমি কিছু মানুষকে খাবার দিতে যাই। তো আমাদের ছবি তুললো, আমাদের দেখলো কোথায় বাড়ি, সব জিজ্ঞাসা নাম টাম লিখে নিল। বলছি জানো এইসব খাবার খেয়ে কারণে অসুস্থ হয়, বলছে তখন এই হবে, বলছে তখন দিতে বললো তোমরা যাও তাহলে গরিবদের খুঁজে খুঁজে। তো আমরা বললাম না স্যার, আমাদের পুরো পারফেক্ট খাবার আছে, একটা আমরা লাস্টে যাওয়ার সময় স্যারদেরকে টেস্ট করতে দিয়ে যাবো।
আমরা স্টেশনে এতক্ষণ ধরে ঘুরছিলাম, বাট সেই মতো ব্যাগ খালি হয়নি, একটা দুটো ব্যাগ খালি হয়েছে, এখনো এই ব্যাগটা পুরো ভর্তি আছে। তো বাগনান স্টেশনে বেশি কাউকে পেলাম না, তাই এখন যাচ্ছি আমরা বাগনান বাস স্ট্যান্ডের দিকে। দেখি সে না, আমরা স্ট্যান্ডেতে সেরকম বয়স্ক কাউকে দেখতে পেলাম না, যা দেখতে পেলাম সব বেশিরভাগ বাচ্চা। কারণটা বুঝতে পারলাম না, হয়তো দারিদ্রতার কারণে না, এইটু একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, কত 2-3-4 বছরের বাচ্চাগুলো হবে, সব বাচ্চাদেরকে ভিক্ষা করতে হচ্ছে। হয়তো আমরা তাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারবো না, বাট আমরা চেষ্টা করব এইভাবে তাদের কিছু কিছু করে সাহায্য করার। আজ করছি বলে এটাই না যে শুধু আজই করবো, আমরা এইটুকুনি শুধু সহানুভূতি দেখে চলে যাবো, এটা কোনো ব্যাপার না। আমরা আজ করছি, এর পরেও করবো। নেক্সট তোমরা যদি বলো যে এই কাজগুলো ঠিক হচ্ছে, আমরা অবশ্যই এরকম কাজ আরও বেশি বেশি করে করবো, চেষ্টা করবো। তো দেখো, গোটা বাগনান স্টেশন এতক্ষণ ধরে তন্ন করে খুঁজেছি, কাউকে পর্যন্ত বাদ দিইনি। এমনকি এখানে যারা পরিচালনা রাখেন সবাইকে আমরা দিয়েছি টিফিন, কাউকে বাদ দিইনি, বয়স্ক থেকে শুরু করে। তো তাও আমাদের কিছু 5-7টার মতো টিফিন বেঁচে গেছে, ওইগুলো আমরা নিয়ে চলে যাব, কারণ এইখানে তো আর কাউকে পাচ্ছি না। যদি রাস্তায় কোনো বয়স্ককে দেখতে পাই দিয়ে দেবো। আর যাই হোক, তো এই আমার যতজন টিম মেম্বার আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওরা না থাকলে আজ আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারতাম না। দাদা তোদের কাছে খুব ভালো। তো আমাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, যেমন পুলিশগুলোর মনে প্রশ্ন ছিল যে খাবারটা কি পিওর সুস্বাদু নাকি, বা আমরা বাসি খাবার খাওয়াচ্ছি না। তো তাই আমরা দেখো, এই যে এইখানে একটা কেটেছে, এইদিকে আমরা নিজেরা কিছু জিনিস বেঁচেছিল, তো 5-6 প্যাকেট বেঁচে গেছে। তারপর থেকে আমরা ভাবলাম আমরা নিজেরাই দুটো খেয়ে নিই, কারণ তোমরা তবে বিশ্বাস করবে। আর এ তো রাক্ষসের মতো খাচ্ছে সায়ন। এবার হয়তো অনেকে আমাকে কমেন্ট করবে বা প্রশ্ন করবে বা এখন উল্টোপাল্টা মন্তব্য করবে, তারা সবই তো ঠিক আছে, তুমি ভিডিও ওখানে করতে গেলে তুমি তো এমনি দিতে পারতে। দেখো, আমি শুধু এখন না, এর আগেও ছোটোখাটো অনেক কিছু দিয়েছি, বাট সেগুলো ভিডিও করিনি, কিন্তু আজকেরটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা বলে ভিডিও কেন করছো? ভিডিও করার মেনলি কারণ হচ্ছে যে আমি কারো না কারো ভিডিও দেখেই মোটিভেট হয়েছি। আমি এইসব আমার মাথায় চিন্তা ভাবনা আসতো না, যদি কারো না কারো ভিডিওতে দেখতাম। তো আমি চাই, আমি যেমন কারো ভিডিও দেখে মোটিভেট হয়েছি, আমার ভিডিও দেখেও না কেউ যদি মোটিভেট হয়ে একটা মানুষের উপকার করতে পারে, তাদেরকে আমি না অনেক খুশি হব। তো অবশ্যই আমার ভিডিও দেখে কেউ মোটিভেট হয়ে এরকম কাজ করো, তো অবশ্যই আমাকে ট্যাগ গ্রহণ করে দিও, এই দাদার দিকে মোটিভেট হয়েছি। আমার এই ভিডিও দেখে 100 জনের মধ্যে যদি একজন মোটিভেট হয়, তার থেকে আরও একজন মোটিভেট হবে, তার থেকে আরও একজন মোটিভেট হবে, তার থেকে আরও একজন, এইভাবে জানো ওই গরিব দুঃখী মানুষদের কখনো অনাহারে মরতে হবে না। আজ আমি দিয়েছি, কাল আরেকজন নেবে, পরশু আরেকজন নেবে, তারপরের দিন আরেকজন দেবে, এইভাবে চলতেই থাকবে। তো এটাই হচ্ছে মেন লক্ষ্য, যে সবার মধ্যে যেন সেই রকম জিনিসটা তৈরি হয়। যাই হোক, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছে যে ভাই তুই বলতে পারতিস, তোর সাথে আমরাও যেতাম। তো নেক্সট বার যখন আবার প্ল্যান হবে, আমি তাদেরকে আমার পাশে নেবো, তাদের থেকে কিছু সাহায্য নেবো, কারণ এটা আমি একা করেছি, তাদের থেকে পরের বার নেক্সট টাইম তাদের থেকে কিছু সাহায্য নিয়ে আরও বড়ো কিছু করবো। তো তোমরা আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিও। তো একদিন আরও উঁচুতে যেতে হবে, এখন গরিব দুঃখীদের মানুষ পাশে থাকতে হবে। তো এটাই হচ্ছে মেন লক্ষ্য। তো অবশ্যই ভিডিওটিকে সবাই নিয়ে বন্ধুরা শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা, লাভ ইউ, গুড নাইট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। এই চোখটা একটু প্রবলেম হয়েছে, জন্য ঠিকভাবে আমি তাকাতেও পারছি না।